নমস্কার জানাই সকলকে। গুড ইভিনিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আওয়ার টাইম স্টোরি। সবাই কেমন আছো? নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তবে আজকের ব্লগটা কিন্তু ডেইলি ব্লগ নয়, আজকে হলো ভীষণ একটা স্পেশাল ব্লগ। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে কি বিষয়ে ব্লগিংটা হচ্ছে। আজকের ব্লগটা কি বিষয়ের উপরে রয়েছে। হ্যাঁ, এই যে আজকে সোনাইয়ের অন্নপ্রাশনে সোনাই যেসব সোনার উপহার পেয়েছিল সেই সব জিনিস আজকে আনবক্সিং করা হবে এবং সেইটা নিয়ে আজকে ব্লগটা আমি সাজিয়েছি। তবে বলে রাখি যে সবার কাছে আশীর্বাদই কাম্য। সোনাইয়ের জন্য, সবার কাছে আশীর্বাদই কাম্য। কিন্তু সবাই উপহারও নিয়ে এসেছে, যেমন আমরাও ওকে উপহার দিয়েছি, বাড়ির কাছের লোকজনও যেমন উপহার দিয়েছে, তেমন বিভিন্ন লোকজন আত্মীয় স্বজনরা উপহার দিয়েছেন। তো সেই উপহারের মধ্যে রয়েছে খেলনা, জামা, হিমালয়ার গিফট সেট, তারপরে জনসনের গিফট সেট, বিভিন্ন ধরনের জিনিস, তো রূপোর জিনিস, সোনার জিনিস, বিভিন্ন ধরনের গিফট, এই সমস্ত কিছু তার মধ্যে রয়েছে। আগের ব্লগে আমি রূপোর জিনিস দেখিয়েছি এবং তার আগের ব্লগে অন্যান্য যেসব উপহারগুলো ছিল সেগুলো আমি দেখিয়েছি। তো এই ব্লগে থাকছে সোনার উপহার, সেগুলো দেখাবো। তো সবাইকে অনেক ধন্যবাদ আসার জন্য, অ্যাটেন্ড করার জন্য। সবার আশীর্বাদটাই কাম্য, কিন্তু সবাই বিভিন্ন উপহার নিয়ে এসেছে, তার জন্য অনেক ধন্যবাদ। সোনাইকে ভালোবেসে, আমাদেরকে ভালোবেসে যে আপনারা অ্যাটেন্ড করেছেন অনুষ্ঠানটা। উপহারটার কোনো দরকার ছিল না, আশীর্বাদটাই দরকার ছিল, কিন্তু সবাই নিয়ে এসেছে সঙ্গে করে উপহার, তো কিছু তো আর করার নেই। তার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা এবার শুরু করা যাক, আর দেরি করব না। তবে মানে এটা কিন্তু কোনো দেখানোর জন্য ভিডিও নয়। যেহেতু আমরা ব্লগিং করছি, আর যারা ব্লগিং করে মানে ডেইলি ব্লগিং করে থাকে, লাইফস্টাইল ব্লগিং করে থাকে, এটা একটা ম্যান্ডেটরি হয়ে গেছে যে বিভিন্ন অনুষ্ঠান তুলে ধরা, অনুষ্ঠানে কি কি গিফট পাচ্ছে সেগুলো তুলে ধরা। তো সেটা আমিও করছি, যে স্মৃতি হিসেবেও থাকবে আর একটু ব্লগিংও হয়ে গেল। তো এর আগে দুটো ব্লগ চলে গেছে অলরেডি। একটা হচ্ছে রূপোর উপহারের ব্লগ, সিলভারের উপহারের ব্লগ, আর অন্যান্য উপহার সামগ্রীর ব্লগ। তো এবার হচ্ছে সোনার জিনিসের ব্লগ। এই ব্লগটা সাজিয়েছি সোনার উপহার দিয়ে। দুটো ব্যাগে সোনার জিনিস রয়েছে। এই ব্যাগটাতে রয়েছে 10 তারিখে সোনাইয়ের যে মুখে প্রসাদের অনুষ্ঠানটা ছিল, যেদিনকে সমস্ত রিচুয়ালস পালন করা হয়েছিল, সেই দিনকের অনুষ্ঠানে সোনাই যে গিফট পেয়েছে সেই গিফটগুলো এই ব্যাগে রয়েছে। এবং 16 তারিখে সবাইকে নিয়ে যে অন্নপ্রাশনের যে অনুষ্ঠানটা এবং দাদু ভাতের যে অনুষ্ঠানটা একসাথে করে করা হয়েছিল, সেই অনুষ্ঠানে যে সোনার জিনিসগুলো পেয়েছিল তার সেই জিনিসগুলো এই ব্যাগটার মধ্যে রয়েছে। তো চলো এক এক করে দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে 16 তারিখের সব উপহার। এটা হচ্ছে 16 তারিখের উপহার, আর এটার মধ্যে রয়েছে 10 তারিখের উপহার সামগ্রী। এই যে এটা হচ্ছে 10 তারিখের উপহারের জিনিস, এটা হচ্ছে 16 তারিখের উপহারের জিনিস। তাহলে আমার দেখাতে সুবিধা হবে। আচ্ছা চলো এক এক করে দেখিয়ে দিই। 16 তারিখের গিফটগুলোই আগে দেখাই। এই যে এদিকে রয়েছে। সবার প্রথমে বলে দিই, এখানে 10 তারিখে কে কি দিয়েছে আমি জানি, কিন্তু 16 তারিখে কে কি দিয়েছে, মানে কোনটা কে দিয়েছে আমি জানি না। তাও আমি ওই ব্যাগগুলোতে যে অ্যাড্রেস আছে তার ভিত্তিতে আমি আইডিয়া করবার চেষ্টা করব যে কে কি দিয়েছে। তো চলো, আচ্ছা প্রথমে এটা দেখে নিই। এটা পূর্ব বর্ধমান, জামালপুর। এটা খুব সম্ভবত, হ্যাঁ, আমার এক জায়ের বাপের বাড়ি থেকে দিয়েছে খুব সম্ভবত। অ্যাড্রেসটা দেখে আমার মনে হচ্ছে। তো দেখি, এই যে এটাতে রয়েছে আংটি, ঠিক আছে? এই যে ডিজাইনটা খুবই সুন্দর, এই যে, ঠিক আছে? পরের গিফটটা দেখাই।
এটাও বর্ধমান থেকে, মানে মেমারি থেকে, মানে তোমার মামার বাড়ি মাসির বাড়ির দিক থেকেই বোধহয় কেউ দিয়েছে, কিন্তু কে কি দিয়েছে জানি না। কোন মাসি কি দিয়েছে, কোনটা দিয়েছে, কোন মামারা কি দিয়েছে কিছু জানি না। এই যে এটাও একটা আংটি, ঠিক আছে। এই যে এটাও একটা আংটি, খুব সুন্দর বরফি প্যাটার্নের রয়েছে। দুই মাসি শাশুড়ি এসেছিলেন, মামা শ্বশুররা এসেছিলেন, তো কে কি দিয়েছে জানি না। যেহেতু মেমারি থেকে রয়েছে এই ব্যাগগুলো, এখানে অনেকগুলো ব্যাগ মেমারি থেকে রয়েছে, তাই তার ভিত্তিতে আমি বলে যাচ্ছি। এবার পরের গিফটটা দেখে নিই। এটাও মেমারি থেকে আছে, মানে শুভ্রদীপের মামার বাড়ি কিংবা মাসির বাড়ির তরফ থেকে। এই যে আংটি, খুব সুন্দর ফ্লাওয়ার প্যাটার্নের উপরে রয়েছে, এটা খুব সুন্দর আসছে। গিফটটা দেখে নিই। ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর, বটুয়া স্টাইল, মেমারি থেকে আছে, মানে শুভ্রদীপের মামার বাড়ির তরফ থেকে হতে পারে বা মাসির বাড়ির তরফ থেকেও হতে পারে। এটা শঙ্খ প্যাটার্নে রয়েছে, কাছ থেকে দেখাও, পরিষ্কার দেখা যাচ্ছে একদম। আচ্ছা, এবার পরের জিনিসটা দেখাই। এটাও আছে মেমারি থেকে, মানে ওই আগের মতনই মামারা কিংবা মাসিরা দিয়ে থাকবে। ছোট মামা মেজো মামা এসেছে, কিন্তু ছোট মামি আসতে পারেনি। কি করবো, কিছু করারও নেই, মামির শরীরটা ভালো ছিল না, সেই জন্য আসতে পারেনি। বড় মামা মামি, আমার যে দেওর হয় যা হয় তাদের ছেলে, ওরা এসেছে। ছোট মামা এসেছে, ছোট দেওর এসেছে, মানে ছোট মামার ছেলে। মেজো মামা এসেছিলেন, কিন্তু ছোট মামি আসতে পারেননি। গিফটটা দেখিয়ে নি। এই যে এটা একটা সোনার আংটি, খুব সুন্দর হয়েছে, বাটারফ্লাই প্যাটার্ন মনে হচ্ছে, একদম বেশ সুন্দর ডিজাইন। হ্যাঁ, বাটারফ্লাই প্যাটার্নে। হ্যাঁ। এবার পরের জিনিসগুলো দেখাতে থাকি। এবার পরেরটা দেখাই। এটা আছে কোন্নগর, দেখি এটাতে কি আছে। এটা আংটি আছে, এই যে আংটি, বোঝা যাচ্ছে একদম। এটা খুব সম্ভব আমার পিস্তত দিদি জামাইবাবু দিয়েছে। আমার পিসির বাড়িও কোন্নগরে, আমার পিস্তত দিদি জামাইবাবুর বাড়িও কোন্নগরে। বক্স প্যাটার্ন। এবার এই গিফটটা দেখে নিই। এটা আছে কোন্নগর থেকে, এটা খুব সম্ভবত আমার পিসি দিয়েছে। কোন্নগর থেকে দুজনই এসেছে, আমার পিস্তত দিদি জামাইবাবু আর পিসির বাড়ির তরফ থেকে। তো আমার পিসি আসতে পারেনি, আমার পিস্তত দাদা এসেছে, দাদার হাত দিয়েই পিসি পাঠিয়ে দিয়েছে। এই দেখো, এটাতে আছে কানের দুল, এটা আমার পিসি দিয়েছে। কানের দুল, বেলকুড়ি বা জুইকুড়ি যাই বলা হোক না কেন, সেটা দিয়েছে, খুব সুন্দর হয়েছে। পিসি আসতে পারেনি, পিস্তত দাদা এসেছিল, আর বৌদিও আসতে পারেনি, কারণ দাদার মেয়ের পরীক্ষা ছিল, ফাইনাল এক্সাম ছিল, সেই জন্য বৌদি আসতে পারেনি মেয়েকে নিয়ে, তো দাদা একাই এসেছিল। তো চলো, এইটা হলো গিফট। তো 16 তারিখের গিফট আমার দেখানো হয়ে গেল, এগুলো 16 তারিখের গিফট। এবার আমি 10 তারিখের গিফটগুলো দেখাবো। 16 তারিখের উপহারে দুটো জিনিস আমি বলতে পারলাম কে দিয়েছে। এখানে কে কি দিয়েছে আমি জানি, আর এখানে সোনাইকে দেওয়া আমাদের গিফটও রয়েছে, উপহারও রয়েছে। তো এবার দেখাতে শুরু করি। আর একটা কথা বলে দিই, যেহেতু এই উপহারগুলো আত্মীয় স্বজনকে ডেকে দেখানো হচ্ছে, তাই কিন্তু এই জিনিসগুলো বাড়িতে রয়েছে। আমি ব্লগিং এর জন্য এই ভিডিওটা করে নিয়ে এই জিনিসগুলো কিন্তু এরপরে লকারে চলে যাবে, ব্যাংকের লকারে চলে যাবে। অনুষ্ঠানের পরের দিনকেই আমি যেসব গয়না পরেছিলাম সেগুলো কিন্তু লকারে রেখে আসা হয়েছিল। এই জিনিসগুলো যেহেতু উপহারে পেয়েছে, তাই রূপোর জিনিস সোনার জিনিস সবাইকে দেখানো হচ্ছে, তাই এই জিনিসগুলো অনুষ্ঠানের দুদিন পরে বাড়িতে রয়েছে। আজকে রাতে আমি ব্লগিংটা করে নিচ্ছি, এরপরে কালকে এই জিনিসগুলো আবার লকারে চলে যাবে। আবার জিনিস দেখানো শুরু করি, চলো দেখাতে শুরু করি এক এক করে। টেডি বেয়ার রয়েছে,
সোনাইয়ের গলার আওয়াজ আসছে মাঝে মধ্যে, কিছু মাইন্ড করো না, ও তো ছোট বাচ্চা। এই যে এটা একটা আংটি আছে, এই যে আংটি আচ্ছা, এবার দেখিয়ে দাও কাছ থেকে। ফোকাস নিয়েছে, এসেছে? হ্যাঁ। আচ্ছা, খুব সুন্দর হয়েছে এটা। এটা হয়তো আমার কাকু দিয়ে থাকবে, আমার ছোট কাকু, না হলে শুভ্রদীপের ছোট কাকু। এখানে দুটো আংটি আছে 10 তারিখের, তো হয় আমার ছোট কাকু দিয়েছে, নাহলে ওর ছোট কাকু দিয়েছে। তো এই একটা আংটি গেল তার মধ্যে থেকে। তারপর একটা দেখে নিই, এই যে এটাতেও আংটি আছে, এটাতেও আংটি আছে, এটার প্যাটার্নটাও খুব সুন্দর। এটা ঠিক চোখের মতন, তাই না? খুব সুন্দর। ওই যে বললাম, এই দুটো আংটির মধ্যে থেকে হয়, মানে এই দুটো আংটির মধ্যে থেকে একটা আমার ছোট কাকু দিয়েছে, একটা ওর ছোট কাকু দিয়েছে। তো চলো চলো এবার পরেরটা দেখে নিই। এইটা আমি দিয়েছি, এই যে এটাতে আছে একটা হার্ট শেপের লকেট নিয়েছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আশা করছি তোমরা বুঝতে পারছো। এই লকেটটা আমি দিয়েছি সোনাইকে অন্নপ্রাশনে। আর এই যে এইটা আছে, আচ্ছা তো বোঝা যাচ্ছে ভালো? এই যে এটা আমার মেজো যা দিয়েছে, এখানকার মেজো যা, মানে শুভ্রদীপের বড় জেঠুর ছেলের বউ, তাদের বাড়ির তরফ থেকে। এটা আমার মেজো ভাসুর মেজো জায়ের তরফ থেকে। এই যে এটার মধ্যে আছে একটা পেন্ডেন্ট, ওম দেওয়া রয়েছে এর মধ্যে, খুব সুন্দর আছে তো? ফোকাস নিয়েছে? আচ্ছা, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ ভালো করে, ক্লিয়ার করে। তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, খুব সুন্দর এটা। আচ্ছা, সোনাইয়ের 10 তারিখের অনুষ্ঠানটা ছোট করে করা হয়েছিল, কিন্তু সেদিনকে মেন যে রিচুয়ালস গুলো হয় সেগুলো করে নেওয়া হয়েছিল। একদম কাছের লোকেরাই সেদিনকে ছিল, যারা একদম বাড়ির পাশে থাকে তাদেরকে নিয়ে সেদিনকে সমস্ত অনুষ্ঠান করে নেওয়া হয়েছিল। চলো এবার পরেরটা দেখাই। আমার বড় মাসির তরফ থেকে এই জিনিসটা আমি পছন্দ করে কিনে নিয়ে এসেছি, মাসি আমাকে টাকা দিয়ে দিয়েছিল। এটা হলো একটা চার্ম ব্রেসলেট। এই চার্ম ব্রেসলেটটা কেনার পেছনে কারণ একটাই, যে এটা সোনাই সবসময় রেগুলারলি পরতে পারবে। বাকি যে ব্রেসলেটগুলো আছে ও পেয়েছে, দেখাবো, সেগুলো মানে অকেশনালি পরা, এই হিসেবেই অকেশনালি পরার জন্যই পরতে পারবে। আর এই যে চার্ম ব্রেসলেটগুলো, এগুলো কিন্তু রেগুলার বেসিসে পরা যায়। তো এই জন্য বড় মাসি যখন আমাকে টাকা দেয়, তখন আমি এই জিনিসটাই কিনে নিয়ে আসি। বড় মাসি এইটা দিয়ে সোনাকে আশীর্বাদ করেছিল। 16 তারিখে অনুষ্ঠানে আসতে পারবে না আমার বড় মাসি, ছোট মাসি, আমার কাকু জানিয়েছিল। তাই 10 তারিখের অনুষ্ঠানে যেহেতু সমস্ত রিচুয়ালস হচ্ছে, তাই তারা বলেছিল সেই দিনকে তারা অবশ্যই আসবে। তো সেদিনকেই সেই জন্য তারা এসেছিল 16 তারিখের অনুষ্ঠানে, আর তারা অ্যাটেন্ড করতে আসেনি। চলো এবার পরের গিফটটা দেখাই। এই যে এটা আমার ছোট মাসি দিয়েছে, বোঝা যাচ্ছে ক্লিয়ার? এটা আমার ছোট মাসি দিয়েছে। তো এবার এটা সরিয়ে দিই, পরের জিনিসটা দেখি কি আছে। এটা আমার শ্বশুর শাশুড়ি মানে সোনাইয়ের দাদু ঠাম্মি দিয়েছে। এই যে চেন আর লকেট, গিনি লকেট। এই যে দেখা যাচ্ছে, তোমরা বুঝতে পারছো? এই যে জেঠিমা মানে আমার মেজো জেঠু শ্বশুর আর জেঠিমা পাশে থাকেন, তারা দিয়েছেন।
মানে শুভ্রদীপের জেঠু জেঠিমা, আর সোনাইয়ের মেজো দাদু মেজো ঠাম্মি। এই যে এটা একটা রিসলেট, এই যে বুঝতে পারছো ডিজাইনটা। এইটা আর আমার মাসি যেটা দিয়েছে, এই যে এইটা, এই দুটো রিসলেট হিসেবে যেমন পরা যাবে, তেমনই কিন্তু গলায় চিক হিসেবেও পরা যাবে, টাসেল দিয়ে চিক হিসেবেও পরা যাবে। এরপর নেক্সট গিফটটা দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা সোনার মুকুট। এটা সোনাইয়ের দাদু ভাই এবং দিদুনের তরফ থেকে। আমার মা বাবা এই সোনার মুকুটটা দিয়ে সোনাইকে আশীর্বাদ করেছে। এই ডিজাইনটাও আমি নিজে হাতে এঁকে দিয়ে বানিয়েছি। কেমন হয়েছে জানিও। এটা মাথায় মুকুট হিসেবেও পরা যাবে এবং গলায় চোকার হিসেবেও পরা যাবে, ক্রাউন চোকার হিসেবেও পরা যাবে। চলো, এটাই হলো শেষ গিফট। মানে অন্নপ্রাশনের সোনার গিফটের মধ্যে এটাই হলো শেষ গিফট দেখানো চলছে। তো এই যে এটা সোনাইয়ের বাবা সোনাইকে দিয়েছে, মানে শুভ্রদীপ এটা সোনাইকে দিয়েছে। এটা একটা নেকলেস আছে, এটার আমি বানাতে দিয়েছি ডিজাইনটা। এটাকে চোকার হিসেবেও পরা যাবে, এটাকে গলায় চিক বা চোকার হিসেবেও পরা যাবে, আবার নেকলেস হিসেবেও পরা যাবে। চলো ভালো করে ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমার এই নেকলেসটা, মানে আমার এই ডিজাইনটা খুব পছন্দ ছিল, তো আমি এটাই সোনাইয়ের জন্য বানাতে দিয়েছিলাম। এই ড্রপসটা দিয়েছি। এটা এরকমভাবে নেকলেস পরা যাবে, আবার টান টান করে দিলে গলায় চোকার বা চিক হিসেবেও পরা যাবে। চলো এটা সরিয়ে দিই, হয়ে গেল কমপ্লিট। এই হচ্ছে সোনাইয়ের অন্নপ্রাশনের গোল্ড উপহার, গোল্ড গিফট। এখানে সমস্ত গোল্ড জুয়েলারি রয়েছে। এই যে চলো সব দেখিয়ে দিলাম, ক্লোজড শটও দেখিয়ে দিয়েছি সব কিছু। তো সব দেখানো হয়ে গেল, গোল্ড জুয়েলারি যা যা কালেকশন ছিল সোনার অন্নপ্রাশনের সেগুলো সব দেখিয়ে দিলাম, ভালো করে ক্লিয়ার ডিটেলসে সব দেখিয়ে দিলাম। কেমন লাগলো জানিও। আমার ব্লগিংয়ের জন্য ভিডিও নেওয়া হয়ে গেল, এরপর এগুলো সব লকারে চলে যাবে। তা দুদিন বাড়িতেই ছিল, অনুষ্ঠানের পরে দুদিন বাড়িতে যেহেতু লোকজন আসছে দেখছে, এরপর এগুলো লকারে চলে যাবে। সমস্ত অন্নপ্রাশনের গিফট দেখানো আমার কমপ্লিট হয়ে গেল। এগুলো কিন্তু কোনো কিছুই শো অফ করার ছিল না, সব যেরকম ডেলি ব্লগ বা লাইফস্টাইল ব্লগে দেখানো হয়ে থাকে, সবাই যেটা করে থাকে আমিও সেটা দেখালাম। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। পরের দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি।